ডক্টর ইউনূস সাহেব এখনো সঠিক বিচার বাংলাদেশে কায়েম করতে পারে নাই। কারণ এই দেশে হাজার হাজার হয়েছে এক বছরে, এই দেশে শত শত নারীর ইজ্জত নষ্ট হয়েছে এক বছরে, এই দেশে চাঁদা নিতে নিতে একবার শহর থেকে গ্রামগঞ্জ পর্যন্ত চাঁদা নেওয়া হচ্ছে। একটা সাধারণ একজন ব্যক্তি শাক বিক্রি করে ভ্যান চালায়, রিক্সা চালায়, এমন ব্যক্তির কাছে দৈনিক শত শত টাকা চাঁদা নেওয়া হয়। তাহলে দেশে কি সঠিক বিচার প্রতিষ্ঠা হয়েছে? হয় নাই। গাজীপুরে এক হিন্দু ছেলে একটা মাদ্রাসার মেয়েকে কিডন্যাপ করে মাদ্রাসার মেয়েকে ধর্ষণ করেছে। কত বড় জালেম, কত নিকৃষ্ট ব্যক্তি! সে হিন্দু হয়ে একটা মাদ্রাসার একটা ছোট্ট মেয়েকে সে ধর্ষণ করেছে। এখনো সেই ধর্ষণের বিচার হয় নাই। এটাকে এদিক সেদিক নাড়াচাড়া করা হচ্ছে। বাংলাদেশ এখনো ঠিক হয় নাই। ডক্টর ইউনূস সাহেব এখনো সঠিক বিচার বাংলাদেশে কায়েম করতে পারে নাই। কারণ এই দেশে হাজার হাজার হয়েছে এক বছরে, এই দেশে শত শত নারীর ইজ্জত নষ্ট হয়েছে এক বছরে, এই দেশে চাঁদা নিতে নিতে একবার শহর থেকে গ্রামগঞ্জ পর্যন্ত চাঁদা নেওয়া হচ্ছে। একটা সাধারণ একজন ব্যক্তি শাক বিক্রি করে ভ্যান চালায়, রিক্সা চালায়, এমন ব্যক্তির কাছে দৈনিক শত শত টাকা চাঁদা নেওয়া হয়। তাহলে দেশে কি সঠিক বিচার প্রতিষ্ঠা হয়েছে? হয় নাই। সেজন্য এই দেশে সঠিক বিচার যদি ব্যবস্থা করতে হয় তাহলে একমাত্র কোরআনের শাসন ছাড়া সম্ভব না। যখন দর্শন করেছে তারপরে তাকে জেলে নিয়ে খাওয়াইয়া পড়াইয়া দরকার কি? যারা আওয়ামী লীগের ছিল, এই আওয়ামী লীগের এই স্বৈরাচারগুলো যখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, খুন, দর্শন, হামলা এগুলো করেছে, এখন দেখা গেছে এদেরকে মাঝে মধ্যে যখন কোর্টে নিয়ে যাওয়া হয়, আদালতে নিয়ে যাওয়া হয়, তখন দেখা যায় তারা একটু মোটা তাজা হয়েছে। কারণটা কি? ভিতরে খুব ভিআইপি তাদেরকে ডাকা হয়েছে। বাইরে থাকলে জনগণ পিঠে শেষ করে দিবে, সেই জন্য ভিতরে নিয়ে এদেরকে জামাই আদর দিচ্ছে, জামাই আদর। সেজন্য এগুলো কোনো বিচার না। ডক্টর ইউনূস সাহেব যা করছে এগুলো বাংলাদেশের জন্য কোনো ভালো কিছু, ফায়দাজনক কিছু বই আনবে না। সেজন্য আমরা ইসলাম চাই, আমরা খেলাফার এই দিন কায়েমের এই রাজনীতি ব্যবস্থা বাংলাদেশে চাই। এছাড়া এই দেশে কোনোদিন শান্তি আসবে না। কারণ হাজার হাজার খুনের বিচার যদি হচ্ছে না, ধর্ষণের বিচার হচ্ছে না, যখন হবে যেভাবে করেছে ওভাবে তাকে করতে হবে। যখন দর্শন হবে সাথে সাথে ফাঁসি দিয়ে দিতে হবে। যখন চোর চুরি করেছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, সাথে সাথে হাত ফেলে দিতে হবে। একটা হাত বাইতুল মুকাররমের সামনে কাটে, চুরি বন্ধ হয়ে যাবে। কেন? কোরআনের বিধান আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে দিয়ে দিয়েছে, কিন্তু সেই বিধান ভালো লাগে না। কেন ভালো লাগবে না? কারণ হচ্ছে যে চোর তো জায়গায় জায়গায় বসে আছে। এখন একটা চোরকে যদি কোনো পুলিশের কাছে দেওয়া হয়, ওই পুলিশ যদি নিজেই হয় চোর, মানে চোর তো গোপনে গোপনে চুরি করে, আর পুলিশ কিভাবে চুরি করে? আমি কয়েকদিন আগে একটা ঘটনা শুনলাম। আমার এক বন্ধু আমাকে বলছে যে একটা ধর্ষকের বিচার আসছে, যখন গেছে ২০,০০০ টাকা কোনো রকম হাতে দিয়ে দিছে। এই বেটা একটা থাপ্পড় দিয়া কার করবি না মাপচা, তারা নিয়ে যেত জেলে, তারা দিব ফাঁসি। এখন তারা কি করলো? একটা থাপ্পড় দিয়ে তার বিচার শেষ। কেন? ওই যে ২০,০০০ টাকা হাতে দিয়ে দিয়েছে, স্যার আর ৫০,০০০ টাকা পরে দিব মনে। এই হইল আজকের বিচার। টাকা পয়সা যদি না থাকে, এখন সুরে আর পুলিশ কি টাকা দিবে? সেজন্য দেখা যায় সুরের একদিন রেখে কোনোভাবে তার বিদায় করে দেয়। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। একদিন যদি হাত কেটে হয়, পরদিন চুরি বন্ধ হয়ে যাবে। একজন কাউরে পাথর দিয়ে মারছে, তাকেও পাথর দিয়ে মারবে, এটা হচ্ছে ইসলামের বিধান। কেউ কাউকে দিয়ে মারছে, তাকে চাকিয়ে মারতে হবে, খালি ফাঁসি দিলে হবে না। কারণ পাথর দিয়ে যে আঘাত করছে, ওই আঘাত তো ফাঁসি দিলে হবে না। চাকু দিয়ে যে কুবে, ওইটা তো ফাঁসি দিয়ে দিলে হবে না, ওইটা চাকু দিয়ে হবে। সেই জন্য ইসলামের বিধান একটা দুইটা করে যদি চালু হয়ে যায়, এই দেশ থেকে দর্শন বন্ধ হয়ে যাবে, এই দেশ থেকে চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, এই দেশ থেকে হামলা বন্ধ হয়ে যাবে, জুলুম বন্ধ হয়ে যাবে। এই জন্য ইসলাম যদি চায় তখন দেখতে হবে, বিশেষ করে ডাইরেক্ট ইসলাম কায়েম করা যাচ্ছে না, যেহেতু জিহাদ করতে যেতে পারছি না, সেই জন্য কমপক্ষে এতটুকু করতে হবে, যারা আলেম তাদের পাশে থাকতে হবে। এটা এখনো থাকতে হবে, ভোটের সময় থাকতে হবে।